আমি জন্মের পর থেকে দেখছি আমার মা বাবাকে হিন্দুগুলো এত জ্বালান জ্বালাইছে, এই হিন্দু জাত এতটা খারাপ, আমার মা বাবাকে এত জ্বালান জ্বালাইছে, এই কষ্টটা সহ্য করে পায় নাই আমার মা বাবা, না পায় একটা মুসলিম ধর্ম নিচ্ছে বাঁচিয়ে। আমার নানি মারা গেছে, অথচ আমার মা 6টা মাস দেখাশোনা করছে। আমার নানি মারা গেতে গেতে আমার মামার গোষ্ঠীর ঘর আমার মাকে এক ঘরে করে দিছে। এই কষ্টটা সহ্য করতে পারে নাই, না পারি আমার মা পুরো ফ্যামিলি মুসলমান হয়েছে। এখন আপনারা জ্বালাইছেন মা বাবা, আপনাদের জ্বালানিতে একটা ইসলাম ধর্ম নিছে মা বাবা, আর এখন আমার শ্বশুরবাড়ির লোক আমার জ্বালবা লাগছেন, এখন আমার শ্বশুরবাড়ির লোক আমার জ্বালবা লাগছেন। আমি তো মুসলমান হই, হায় আপনারা জ্বালবা লাগছেন, আমি তো মুসলমান হই। আপনারা যদি চান আমি মুসলমান হই, এই যে আমি সিন্দুর পরছি না, আমি যদি মুসলমান হইলাম আমার কি এই যে এটা থাকতো, এই যে এখন থেকে এটা আমি তুলি দিলাম, আমি আসার পর থেকেই আমি ইসলাম ধর্ম নিলাম, মুখ দিয়ে নিলাম। আপনারা ভালো থাকুন। আচ্ছা, আমার মা বাবা ভাই বোন গোষ্ঠী শুদ্ধই মুসলমান হয়েছে, শুধু আমাদের কারণে, আমার শ্বশুরবাড়ির কারণে। আর আজ আমি মুসলমান হইলাম আমার শ্বশুরবাড়ির কারণে আর আমার স্বামীর কারণে। আপনারা ভালো থাকেন। 29 টাকা গ্যাসের দাম বাড়লো, মানে 939 টাকা ছিল, সেটা দাঁড়িয়েছে 968 টাকা। কথাটা হলো অন্নপূর্ণা ভান্ডার তো সব মা কাকিমারা পাচ্ছে না, এবার তারা বলবে কেন গ্যাসের দাম বাড়ছে। কেন গ্যাসের দাম বাড়ছে? যারা না হলে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পেয়েছে তারা হয়তো কিছু বলবে না, তারা চুপ করে থাকবে। অনেকগুলো টাকা করে ভাতা পেয়েছে তারা কিছু বলবে না, কিন্তু সবাইকে তো দেননি। এবার তারা তো বলবে আমাদের বড়দের তো আর ইনকাম বেড়ে যায়নি, কেন গ্যাসের দাম বাড়বে। এবার আপনারা বলতে পারেন মধ্য পাচ্ছে, ঝামেলা হচ্ছে, তো গ্যাসের দাম বাড়বে না? অবশ্যই বলতেই পারেন, তা নিয়ে কোনো কথা নেই। কিন্তু কথাটা হচ্ছে ভোটের আগে কেন বলবেন যে রাজস্থানে 450 টাকা গ্যাস আছে, এখানে বাংলাতে হয়ে যাবে, বিজেপি সরকার আনুন। দিল্লিতে যা তেলের দাম আছে বাংলাতে বিজেপি সরকার আনুন, সেম তেলের দাম হবে। ডবল ইঞ্জিন সরকার হলে অন্য রাজ্যে গ্যাস তেলের যা দাম আছে তা বাংলাতে হবে, তাই না? আপনারাই তো বলেছেন, সেই ভিডিও তো এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং বিরোধীরা তো তাই করছে। আপনারা বলেছেন যে বিজেপি সরকার এলে যা গ্যাসের দাম অন্য রাজ্যে চলছে তাই হবে, 450 টাকা গ্যাসের দাম আছে রাজস্থানে, সেটাই করে দেবেন। এখন যদি না করেন লোকে তো কথা বলবে, কি বলবেন? এই যে গ্যাসের দামটা বাড়ছে সবার তো অসুবিধা হবে। আমি শুধু ফ্যাক্টটা তুলে ধরছি, বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি মানে কি হতে চায়। আমি কোনো বিরোধিতা করছি না, কিন্তু ফ্যাক্টটা তুলছি। এবার আমার এইসব কথাবার্তা শুনে খুব রেগে যাবে, অনেকে গালাগালিও দেবে, আনফলো করবে, কিন্তু সত্যি কথা বলতে তো কষ্ট নেই নাকি?